যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশ স্থিতিশীল হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। স্বৈরাচারের পতনের পর দেশ সংস্কার করবে বলে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে জানিয়ে মোশাররফ বলেন, দ্রুত সংস্কার কাজ শেষ করে এই সরকারকে নির্বাচনের আয়োজন করতে হবে। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ৯০ ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আবারও চক্রান্ত শুরু হয়েছে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা আবার পেলাম গণতন্ত্র, পুনরুদ্ধার হলো। সেই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশ স্থিতিশীল হবে। তাই দ্রুত সংস্কার কাজ শেষ করে এই সরকারকে নির্বাচনের আয়োজন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। স্বৈরাচারের পতনের পর দেশ সংস্কার করবে বলে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে বলেও মন্তব্য করেন মোশাররফ হোসেন। এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে, সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। সম্প্রীতির বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তারা পতিত একটি স্বৈরাচারী। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। একটা অশান্তি সৃষ্টির জন্য।